আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের 5 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো আমি 16 অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 5 নম্বর অঙ্ক, 5 নম্বর লিখে নিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে, আমি আমার শ্রেণীর 50 জন ছাত্রছাত্রীর সাদা, লাল, সবুজ, নীল ও কালো রঙের মধ্যে কোন রঙটা পছন্দ তার তালিকা তৈরি করি। মানে এইভাবে একটা তালিকা তৈরি করতে হবে ও স্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি। আবার স্তম্ভ তৈরি করতে হবে। আমি তো তোমাদের সুন্দরভাবে তালিকা তৈরি করে স্তম্ভ লেখচিত্র এঁকে দেখাচ্ছি। দেখো 5টি রঙের কথা বলা হয়েছে, তো আমাকে ঘর 5টি করতে হবে, আর এদিকে একটা করতে হবে। ছাত্রছাত্রীর সংখ্যা মানে মোটে 6টা ঘর করতে হবে, তো 6টা ঘর করে নেব। এদিকে 2টা আর এদিকে 6টা, 1টা 2টা 3টা 4টা আর 5টা 6টা। এবার লিখে নেব, এখানে লিখব রং, আর এখানে লিখব সাদা, তারপরে লাল, তারপরে সবুজ, নীল, তারপরে কালো। এটা হচ্ছে তালিকা, ঠিক আছে। আর এখানে লিখব ছাত্রছাত্রী, ছাত্র ছাত্রী। দেখো সাদা রঙটা কতজন ছাত্রছাত্রী পছন্দ করছে সেটা প্রথমে লিখব। ধরো সাদা রঙটা 12 জন পছন্দ করছে, ঠিক আছে। এখানে আমি 12 লিখে দিলাম। তোমরা কিন্তু ভিন্নভাবেও করতে পারো, মোটে যেন টোটালটা যেন 50 হয়, ঠিক আছে। ধরো লাল রঙটা পছন্দ করছে 8 জন ছাত্রছাত্রী। এবার ধরো সবুজ রঙটা পছন্দ করছে 10 জন ছাত্রছাত্রী, আর নীল রঙটা করছে ধরো 15 জন ছাত্রছাত্রী, আর কালো রঙটা করছে 5 জন ছাত্রছাত্রী পছন্দ করছে। দেখো টোটালটা হচ্ছে কত, 12 8 20, 20 আর 10 হচ্ছে 30, 30 এদিকে হচ্ছে 20 মানে 50, মোটে কিন্তু 50 হয়ে যাচ্ছে। এবার আমি তোমাদের স্তম্ভ চিত্র এঁকে দেখাচ্ছি। দেখো তো স্তম্ভ চিত্র আঁকার জন্য তোমরা কিন্তু অবশ্য পেন্সিল আর স্কেল দিয়ে করবে, ঠিক আছে। এভাবে দাগ টেনে দিলাম আমি। এবার দেখো এদিকে আমি 1 সেমি দূরত্ব পরপর দাগগুলো কিন্তু টেনে নেব। এক সেমি করলে হবে না, বেশি ধরো 15 আছে, তো 16 পর্যন্ত দিতে হবে। তো আমি ধরো হাফ সেমি দূরত্ব পরপর দাগগুলো টেনে নেব, ঠিক আছে। আগে দাগ টেনে নিচ্ছি, টেনে দিলাম, হাফ সেমি দূরত্ব পরপর টেনে নিচ্ছি, ঠিক আছে। এইভাবে টেনে নিচ্ছি। তোমরা 1 সেমি দূরত্ব পরপর করলে স্তম্ভ চিত্রটা বড় হয়ে যাবে, তোমরা টানতে পারো, ঠিক আছে। এবার দেখো এটাকে বড় করে দেবো, এগুলোকে বড় করে দিলাম। আর এখানে করবো কি 0, একটা 0 হবে। এটা ধরো আমি দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আর 16, ঠিক আছে। এবার দেখো প্রথমে কি আছে, সাদা রঙ 12 জন পছন্দ করছে, তো 12 পর্যন্ত আমি এই 12 পর্যন্ত দাগ টেনে দেবো, ঠিক আছে। দেখো
দাগ টেনে দিলাম। এবার এখান থেকে আমি কিছুটা বাড়িয়ে দিয়ে আবার দাগ টেনে দিলাম। এটা হলো কি তোমার সাদা রঙ, তো এখানে লিখে নেব সাদা। তারপরে কি আছে লাল। লালটা দেখো 8 জন পছন্দ করছে, তো 8টা এখানে আসে, ধরো এখান থেকে আমি করব। ঠিক আছে, তো এইভাবে দাগ টেনে দিলাম। এটাকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে আবার টেনে নেব। এটা হচ্ছে তোমার লাল, এখানে লাল লিখে দেবো। তারপরে কি আছে সবুজ। সবুজ দেখো 10 জন পছন্দ করছে, তো এই দেখো 10 এখান থেকে হচ্ছে, তো স্কেলটা ভালো করে বসিয়ে আমি দাগ টেনে নেবো 10-এর থেকে, এখানে করে নিচ্ছি 10। আবার এটাকে আমি এভাবে লাগিয়ে দেবো আর এখানে লাগিয়ে দেবো। এটা হলো তোমার সবুজ, লিখে নেব সবুজ। তারপর আছে নীল 15, তোমাকে এখান থেকে করতে হবে। ভালো করে স্কেল বসাবে তোমরা, আঁকা বাঁকা যেন না হয়। এইভাবে টানলাম, আর এটা হচ্ছে তোমার নীল। এইভাবে এটাকে আমি লাগিয়ে দিলাম। ঠিক আছে, এটা হলো তোমার নীল, এটা হচ্ছে নীল। এরপরে দেখো কালো। কালো আছে 5, তো এইভাবে করতে পারি। 5টা এখানে আছে, স্কেলটা ভালো করে বসাবে। বসানোর পরে এভাবে দাগ টানবে আর এটাকে লাগিয়ে দেবে। লাগিয়ে দিলাম, এটা হচ্ছে তোমার কালো। ঠিক আছে, আর এদিকে লিখতে পারি এগুলো হচ্ছে রং। রং, আর এইভাবে তোমরা করে দেবে। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার ছাত্রছাত্রী সংখ্যা, এখানে লিখতে পারি ছাত্র ছাত্রী সংখ্যা। ঠিক আছে, এটা সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিলাম। এরপরে দেখো 6 নম্বর অঙ্ক, 6 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে তরাই তারাপদ উচ্চ মাধ্যমিক বিদ্যামন্দিরে গত 4 বছরের ও এ বছরের ছাত্রছাত্রীদের সংখ্যার তালিকা তৈরি করে নিচে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ লেখচিত্রে প্রকাশ করি। সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের শিক্ষার হার জানি ও ছাত্রদের তুলনায় ছাত্রীরা কত শিক্ষায় এগিয়ে আছে বা পিছিয়ে আছে হিসাব করি। তালিকা তৈরি করে দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে, ছাত্র সংখ্যা, ছাত্রীর সংখ্যা, হ্যাঁ, আর বছরগুলো দেওয়া আছে। আমি সুন্দরভাবে তোমাদের দ্বিস্তম্ভ চিত্র তৈরি করে দেখাচ্ছি। দেখো এখানে দ্বিস্তম্ভ চিত্র তৈরি করতে হবে। দেখো আমি তৈরি করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। এইভাবে আমি স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্য রুল আর পেন্সিল দিয়ে করবে। আবার দেখো আমি দাগ টেনে নেবো এখান থেকে, এইভাবে দাগ টেনে দিলাম। ঠিক আছে, আর নির্দিষ্ট দূরত্ব পরপর আমি দাগগুলো কেটে নিচ্ছি। 1 সেকেন্ড দূরত্ব পরপর কেটে নিচ্ছি এটা। হ্যাঁ, এটা কাটছি, এখানে কাটছি, এখানে এইভাবে কেটে নিচ্ছি। 1 সেকেন্ড দূরত্ব পরপর কিন্তু কেটে দিলাম। বুঝা গেল? এবার দেখো এখানে তীর নিতে পারি, এখানে 0, এখানে লিখব 100 200 করে লিখলেই হয়ে যাবে। তো লিখব 100 200 300 400 500 600 700 আর 800। প্রথমে দেখো ছাত্র আছে 2009 সালে 628 জন। তো 628 কোনখানে হবে? 600 এখানে, মানে 600 থেকে একটু বেশি আমাকে ধরতে হবে, কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে আমি একটু বেশি ধরে দাগ টেনে দেবো। তো দেখো এইভাবে এটাকে আমি মিলিয়ে দেবো। এটাকে মিলিয়ে দিলাম, আর এটাকে একটু বাড়াবো, আর এগুলো ছোটো করে করবো, কেননা দ্বিস্তম্ভ আছে সেই জন্য জায়গাটা কম পড়ে যাবে।
এটা হচ্ছে তোমার ছাত্রের সংখ্যা। আর ছাত্রী কত আছে? 312। তো 300 এখানে আছে, মানে 12 একটু যেতে হবে উপরে, একটু গেলাম, এইভাবে দাগ টানলাম আর এটাকে মিলিয়ে দেবো, এটাকে মিলিয়ে দিলাম। তো এখানে একটা জিনিস করব কি, দুটি ঘর তৈরি করব। একটি ঘর ফাঁকা ঘর রাখবো, এটা হচ্ছে ছাত্র, ঠিক আছে, এটা হচ্ছে ছাত্র। আর একটা ছাত্রী ঘর করব, ছাত্রী ঘর দিলাম আর এটাকে কালার করে দেবো। তো বুঝতে সুবিধা হবে কোনটা ছাত্র কোনটা ছাত্রী। ছাত্রটা কালার করব না, ছাত্রীটাকে কালার করে নিচ্ছি, ঠিক আছে। এভাবে তোমরা কিন্তু কালার করে নেবে। তোমরা ভিন্ন কালার করতে পারো, ঠিক আছে। তো এখানে লিখে নেবো এটা 2009 সাল, এটা হচ্ছে 2009। এরপরে আছে কি 2010 সাল। ছাত্রের সংখ্যা আছে 536। তো দেখো 500 এখানে হচ্ছে, 36 একটু উপরে যাবে, এখানে করছি আমি, দাগ টেনে নেব, দাগ টেনে দিলাম, এটাকে একটু বাড়িয়ে দেবো, আবার দাগ টেনে দেবো, দাগ টেনে দিলাম। এটা ছাত্র হলো, ছাত্রী কত আছে? 415, মানে 400 থেকে একটু বাড়াতে হবে, ঠিক আছে। এইভাবে একটু বাড়িয়ে দিলাম আর এইভাবে বাড়িয়ে এটাকে দাগটা মিলিয়ে দেবো, দাগটা মিলিয়ে দিলাম। আর দেখো এটা রং কালার করে দেবো, ছাত্রীটা, ছাত্রীটা কালার করে দিচ্ছি, ছাত্রীটা কালার করে দিলাম। তোমরা ভিন্ন কালার করতে পারো, এটাকে রং করে দেবে ভালো করে, আর এখানে রং করে দেবে কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 2010 সাল, 2010। এরপরে আছে 2011। 2011 সালে ছাত্র সংখ্যা আছে 709। তো দেখো 700 এখানে হচ্ছে, মানে 9 একটু বাড়াতে হবে, 700 থেকে একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আমি এখানে এইভাবে দাগ টেনে দিলাম, এটাকে আমি এখান থেকে দাগ টেনে দেবো, দাগ টেনে দিলাম, এটা আমি এইভাবে দাগ টেনে দেবো, এখান থেকে টেনে দিলাম। আর এটা হচ্ছে তোমার ছাত্র, ছাত্রী হচ্ছে 384, ছাত্রী হচ্ছে 384। তো আমাকে দেখো 84 করতে হবে, একটু বাড়াতে হবে, এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি আর এইভাবে এখানে আমি লাগিয়ে দিলাম, ঠিক আছে, টেনে দিলাম। সাইডটা এই ছাতিটায় কালার করতে হবে, তো ছাতিটায় কালার করে নিচ্ছি, ছাতিটা কালার করে দিলাম। এটা হচ্ছে তোমার 2011 সাল, লিখে নেব 2011। এরপর আছে 2012 সাল। ছাত্র সংখ্যা আছে 655। তো 600 এখানে হচ্ছে, 55 কী হবে যে হাফের থেকে একটু বেশি হবে, তো হাফের থেকে একটু বেশি করে নেব, এই হবে, আবার দাগ টেনে দেবো, টেনে দিলাম, এটাকে মিলিয়ে দেবো, মিলিয়ে দিলাম, আবার এটাকে মিলিয়ে দেবো। এটা হচ্ছে ছাত্র সংখ্যা, ছাত্রীর সংখ্যা কত আছে? ছাত্রীর সংখ্যা আছে 510। তো 500 এখানে হচ্ছে 10, একটু বেশি যেতে হবে, একটু বেশি করে দিলাম আর এইভাবে দাগ টেনে দিলাম, এটাকে মিলিয়ে দেবো, এটাকে মিলিয়ে দিলাম, এটা কালার করে দেবো, এটাকে কালার করে দেবো, এটাকে কালার করে দিলাম। এটা হচ্ছে তোমার 2012 সাল, তো এখানে লিখে নেব 2012। এরপর আছে 2013 সাল। 2013 সালে ছাত্র সংখ্যা আছে 660, মানে 650 থেকে একটু বেশি নিতে হবে, একটু বেশি নিলাম। আর এইভাবে দাগটা ভালো করে স্কেলটা বসিয়ে এইভাবে দাগ মিলিয়ে দেবে, হ্যাঁ, আর এইভাবে এটাকে মিলিয়ে দেবে, এইভাবে মিলিয়ে দিলাম, ঠিক আছে, এই মিলিয়ে দিলাম। এটা হচ্ছে তোমার ছাত্র সংখ্যা, ছাত্রী হচ্ছে 629, মানে 650 থেকে একটু কম, ঠিক আছে। এইভাবে এটাকে দাগ টেনে আবার মিলিয়ে দিলাম আর এটাকে মিলিয়ে দিচ্ছি,
মিলিয়ে দিলাম। আর ছাতিটায় কী করবো, কালার করে দেবো। ছাতিটায় কালার করে দিচ্ছি। ছাতিটাকে কালার করে দিচ্ছি। কালার করে দিলাম। এটা হচ্ছে তোমার 2013 সাল। 2013 সাল। তো এদিকে লিখতে পারি এগুলো সব বছর। তো বছর এইভাবে করে দিলাম, এটাকে এইভাবে করে দিলাম। আর এটা হচ্ছে তোমার ছাত্রছাত্রীর সংখ্যা। তো এখানে লিখতে পারি ছাত্রছাত্রীর সংখ্যা। ঠিক আছে, ছাত্র ছাত্রী সংখ্যা। এইভাবে এটাকে আমি 53 করে দিলাম। বোঝা গেল? এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আমি। এরপরে দেখো 7 নম্বর অঙ্ক। 7 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে, আমরা 6 জন বন্ধু প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দলগতভাবে হাতে কলমে নতুন পদ্ধতিতে বিষয়গুলি আয়ত্ত করার চেষ্টা করেছি। তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পরে 2টি পরীক্ষায় পাওয়া শতকরা নম্বরের একটি তালিকা তৈরি করলাম। তো এখানে তালিকা তৈরি করে দেওয়া আছে। দেখো এখানে কি করতে বলা হয়েছে, আমার বন্ধু নাম দেওয়া আছে। প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা কত % করে পেয়েছে, দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় কত % করে পেয়েছে সেগুলো দেওয়া আছে। বলা হয়েছে দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করে নিজের নতুন পদ্ধতি কতটা উপকারী ও কার বেশি উন্নতিতে সাহায্য করেছে তা ব্যাখ্যা করার চেষ্টা করি। আর ব্যাখ্যা করতে হবে। আমি তাদের সুন্দরভাবে স্তম্ভচিত্র তৈরি করে দেখাচ্ছি, দেখো, আর ব্যাখ্যা করে দেখাচ্ছি। এখানে স্কেল দিয়ে দাগ টেনে নেব, দাগ টেনে দিলাম। আর এদিকে দাগ টেনে নেব, দাগ টেনে নিচ্ছি। এবার দেখো আমি নির্দিষ্ট দূরত্ব পরপর দাগগুলো কেটে নিচ্ছি। ধরো আমি 1 সেমি দূরত্ব পরপর দাগগুলো কেটে নেব, দাগগুলো কেটে নেব। তো কাটলে হবে, ধরো আমি করছি 20, তারপরে 40, তারপরে ধরো 60 আর 80, আর ধরো 100। এইভাবে কেটে দিলাম। ঠিক আছে, এখন হিসাব করে নেব। তো দেখো প্রথমে কি আছে, যে সুমিত প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় পেয়েছে 45% নম্বর। 45 মানে কি, দেখো 40 থেকে বেশি আর 60 থেকে কম। তো এইভাবে আমি এখান থেকে একটু বাড়িয়ে এইভাবে দাগ কেটে নেব। এইভাবে দাগ কেটে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সুমিতের প্রাপ্ত নম্বর %। আর তার নিচে আছে কত, দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় সুমিত কত পেয়েছে। তো এটা পেয়েছে 65%, মানে 65 কত হবে, এই এখানে ধরো 70 আছে, মানে এর মাঝামাঝি আসবে। এখান থেকে আমি করে নিচ্ছি, এভাবে করলাম। আর এটাকে মিলিয়ে দেব, এটাকে মিলিয়ে দিলাম। আবার আমি এইভাবে দাগ টেনে দেবো, এটাকে আমি লাগিয়ে দিলাম। তো এখন কি করতে পারি, এখানে একটা আমি ঘর করে নিচ্ছি, এভাবে ঘর করে দিলাম। এটা হচ্ছে প্রথম পরীক্ষা। ঠিক আছে, তো লিখতে পারি 1ম পরীক্ষা, পরীক্ষা। ঠিক আছে, আর এখানে লিখতে পারি দ্বিতীয় পরীক্ষা। ঠিক আছে, তো লিখব দ্বিতীয় পরীক্ষা। এটাকে ফাঁকা ঘর দিয়ে এটাকে কালার করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। বুঝা গেল? তো এটাকে কালার করে দেবো আমি, এটাকে কালার করে দিচ্ছি, দ্বিতীয় পরীক্ষাটা কালার করে দিলাম। আর এটা লিখে নেব, এটা সুমিতের, তো লিখব সুমিত, এটা সুমিত।
এরপর কি আছে, রুমকি পেয়েছে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় 60%, মানে এখান থেকে হবে 60%। দাগটি নেব আমি, এটাকে লাগিয়ে দেবো, লাগিয়ে দিলাম, এটা লাগিয়ে দেবো। আর রুমকি কি দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় পেয়েছে 65%, মানে 65 কী হবে, এখান থেকে হবে। ঠিক আছে, তো এখান থেকে আবার আমি দাগটা লাগিয়ে দেবো এইভাবে। ঠিক আছে, এইভাবে লাগিয়ে দিলাম। আবার আমি বাড়িয়ে দেবো এটাকে, আর এইভাবে এটাকে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিলাম। তো এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা। দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা এটা কালার করতে হবে, কালার করে নিচ্ছি। এটা কালার করে দিলাম। এটা হচ্ছে তোমার রুমকি। এরপরে আছে জাহির, প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা পেয়েছে 55%। তো 55টা হবে, দেখো এখানে 50 হবে, আর 55 কোথায় হবে, এখানে হবে। ঠিক আছে, এখান থেকে আমি দাগ টেনে দেবো, এখানে দাগ টেনে দিচ্ছি, আর এইভাবে মিলিয়ে দিলাম। ঠিক আছে, আর দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা কত পেয়েছে, 68%। তো কত হবে 68%, দেখো তো এখানে তোমার 70 হচ্ছে, 70 থেকে একটু নিচে হবে। এখান থেকে করবো আমি এইভাবে, এটাকে লাগিয়ে দেবো, আর এটাকে লাগিয়ে দেবো, আর এইভাবে এটাকে লাগিয়ে দেবো, এইভাবে করে দিলাম। এটাকে কালার করে দেবো। দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর, এটা পার্সেন্ট, কত পার্সেন্ট পেয়েছে, এটা 68%। এটা হচ্ছে তোমার জাহিরের হিসাবটা। এখানে জাহির লিখে দেবো, জাহির। এরপর আছে মেরি দেখো প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় পেয়েছে 38%। এখানে কত আছে, 30, আর 38 কোথায় হবে, এখানে হবে 40-এর নিচে। তো 40 থেকে একটু আমি নিচে করে দাগ টেনে দেবো, দাগ টেনে দিলাম, এটা মিলিয়ে দেবো, এটাও মিলিয়ে দেবো। আর দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা পেয়েছে 60%, মানে এখান থেকে হবে। ঠিক আছে, এটা আমি সুন্দরভাবে স্কেলটা বসিয়ে এইভাবে বসিয়ে দাগ টেনে দেবো, আর এইভাবে বাড়িয়ে দিলাম, আর এইভাবে করে দিলাম। এটা কালার করে দেবো, মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় কালার করা আছে, সেই জন্য কালার করে দেবো এটা। ঠিক আছে, এটা আমি কালার করে দিলাম। এটা হচ্ছে মেরি, লিখে নেব মেরি। এরপরে আছে জোসেফ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় পেয়েছে 72%। তো 72 কোথায় হবে, এখানে আছে 70, মানে একটু বেশি হবে। এখান থেকে একটু বাড়িয়ে আমি এইভাবে এখানে করে দিলাম। এই জায়গায় দুটো করতে হবে, একটু আমি ছোটো করে করছি, এভাবে করলাম। এটা একটু শুরু করব, নয়তো জায়গা হবে না, সেই জন্য এটা করে দিলাম। এবার দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা কত পেয়েছে, কত পার্সেন্ট, 80%। 80 এখানে হচ্ছে, 80 থেকে আমি আবার এইভাবে মিলিয়ে দিলাম, মিলিয়ে দিলাম, এটাকে বাড়িয়ে দিলাম, আর এখানে এটাকে আমি লাগিয়ে দিচ্ছি। এটা কালার করে দেবো, এটা আমি কালার করে দিলাম। এটা হচ্ছে জোসেফ। এরপরে আছে নাজরিন, প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা পেয়েছে 62%। 60 এখানে, এটা হচ্ছে তোমার 65, তো একটু নিচে করতে হবে, এইভাবে করব। এখান থেকে দাগ
টেনে দেবো, আমি টেনে দিলাম, এটাকে মিলিয়ে দেবো, এটা মিলিয়ে দিলাম, এটাই মিলিয়ে দিলাম। এরপরে দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় পেয়েছে সে 70%। তো 70 কোথায় হবে? 70 এখানে হবে, এখান থেকে করব, এখান থেকে আমি দাগটাকে বিন্দু দেব, এটা মিলিয়ে দেব, আবার আমি এইভাবে দাগ টেনে দেব, এটা কালার করে দেব, এটা কালার করে দিচ্ছি, এটা আমি কালার করে দিলাম। এটা হচ্ছে নাজরিন, লিখে নেব নাজ রিন, নাজরিন, ঠিক আছে। এবার দেখো এদিকে লিখব কি, যে বন্ধু, আমার বন্ধু, তো লিখতে পারি আমার বন্ধু, এভাবে তীর করে দিলাম। এদিকে কী করব, এদিকে করব যে পরীক্ষায় প্রাপ্ত নম্বর। তো প্রাপ্ত নম্বরটা কিছুটা শতকরা, তো লিখব শতকরা নম্বর, দুটি পরীক্ষায় শতকরা নম্বর, দুটি পরীক্ষা শতকরা, দুটি পরীক্ষা শতকরা নম্বর, ঠিক আছে। 30 দিলাম, 30 দিলাম, বোঝা গেল। তো এইটা অঙ্কটা আমি তোমাদের স্তম্ভচিত্র তৈরি করে দেখালাম সুন্দরভাবে। এবার দেখো করে দেখাবো, প্রশ্ন আরও বলা হয়েছে যে দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করে নিচে নতুন পদ্ধতি কতটা উপকারী। দেখো এখন কী বলেছে যে নতুন পদ্ধতিটা অবশ্যই উপকারী, কেননা দেখো প্রতিটা বন্ধু বেশি করে নম্বর পেয়েছে। তো লিখতে পারি যে অতএব আমার বন্ধুরা নতুন পদ্ধতি ব্যবহার করে সবাই বেশি নম্বর পেয়েছে। তো তাই লিখতে পারি, তাই নতুন পদ্ধতি খুব উপকারী, ঠিক আছে। দেখো আবার বলা হয়েছে যে ও কার বেশি উন্নতিতে সাহায্য করেছে। এখন দেখো বুঝতেই পারছো যে মেরির বেশি কিন্তু উন্নতিতে বেশি সাহায্য করেছে, ঠিক আছে। দেখো মেরি প্রথমে কত পার্সেন্ট নম্বর পেয়েছিল? 38%। দেখো সে কিন্তু অনেক দূর চলে গেছে, মানে 60% পেয়ে গেছে 68 থেকে, 68-এর তুলনায়, 38-এর তুলনায়, ঠিক আছে। তো লিখে নেব, লিখব অতএব মেরি বেশি উন্নতিতে সাহায্য করেছে, তো এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 8 নম্বরের অঙ্ক, 8 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে ফুলিয়ার উৎপল ও আমিনা বিবির বছরে তাঁতির, দেখো ফুলিয়ার উৎপল ও আমিনা বিবির বছরে তাঁতের শাড়ি তৈরির পরিমাণ দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেছে। এখানে কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। দেখো এই নীল রঙটা হচ্ছে উৎপলে বোনা তাঁতের শাড়ির সংখ্যা, আর লালটা হচ্ছে আমিনা বিবির বোনা তাঁতের শাড়ির সংখ্যা। আর এখানে বলা হচ্ছে উলম্ব স্কেল, মানে লম্বা স্কেলটা হচ্ছে তোমার 1 একক সমান 2টি তাঁতের শাড়ি। যেমন ধরো এখানে
4 দাগ আছে, মানে 4 দুগুণে 8টি শাড়ি হবে। ঠিক আছে, এখানে যেমন 28 আছে, এখানে দেখো এটা হচ্ছে 56টি শাড়ি হবে। বোঝা গেল? এখন দেখো দ্বিস্তম্ভ লেখচিত্র দেখি ও নিচের প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করি। 1 নম্বরে দেখো কী বলা হয়েছে, কোন বছরে উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলি শাড়ি বুনেছে। আবার কোন বছরে উৎপল সবচেয়ে কম ও তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলো শাড়ি বুনেছে বুঝে লিখি। দেখো তোমাদের বোঝাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রশ্ন দেখো বলা হয়েছে কোন বছরে উৎপল সবচেয়ে বেশি। উৎপলের কথা বলা হয়েছে, উৎপল দেখো নীল রং, তো উৎপল সবচেয়ে বেশি কোন বছরে বেশি তাঁতের শাড়ি বুনেছে, দেখো উৎপল নীল রংটা মানে 2008। তো এটা কি হবে, কোন বছর, 2008। ঠিক আছে, 2008 বছরে উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে। বোঝা গেল? ও কতগুলি শাড়ি বুনেছে, দেখো 28 মানে 1 একক সমান হবে তোমার কত, 2টি, তো 28 আছে, তো কত হবে 56, 28 দুগুণে 56, তো এখানে লিখতে পারি এই কত বাদ দিয়ে এখানে লিখব 56। ঠিক আছে, এবার দেখো আবার কোন বছরে উৎপল সবচেয়ে কম, মানে নীল রংটা দেখো কোনখানে সবচেয়ে কম আছে, সবচেয়ে কম এখানে আছে, কোন বছরে, 2010। দেখো এই দেখো 2010, হ্যাঁ 2010 দেখে লিখে নেব 2010 বছর উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে। ও কতগুলি শাড়ি বুনেছে লিখি, দেখো কতগুলি হবে এটা, এখানে দেখো 12 হচ্ছে এখানে, তো 12 থেকে বেশি আছে, তো এখানে ধরো 13, 14, 15, 16, মানে এখানে 4 দূরত্ব আছে, ধরো এখানে আমি আর 2 যোগ করলাম, মানে 14 করলাম। ঠিক আছে, তো 14 ধরো, এটা 14 মানে 14 গুণে 28 হবে, এখানে লিখে নিতে পারি 28। তো লিখে নেব, দেখো এই জায়গায় লিখতে হবে 28। বোঝা গেল? আমি 1 নম্বরটা লিখে নিচ্ছি খাতায়, দেখো লিখব 1 নম্বর দিয়ে 2008 বছরে বা সালে, হ্যাঁ উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে ও 56টি শাড়ি বুনেছে। আবার 2010 সালে বা বছরে, হ্যাঁ বছরে উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে ও 28টি শাড়ি বুনেছে। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর দিলাম, দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে কোন বছর আমিনা, দেখো লাল রং আছে, তো কোন বছর আমিনা বিবি সবচেয়ে বেশি, দেখো এই দেখো এখানে হচ্ছে উলম্ব স্কেলে সবচেয়ে বড়, তো এটাই হবে কোন বছর, 2011। তো লিখব 2011। 2011 বছর আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে। ও কতগুলি বুনেছে লিখি, দেখো কতগুলি বুনেছে, দেখো এটা হচ্ছে, আবার দেখো এখানে দূরত্ব হচ্ছে তোমার 4 ঘর দূরত্ব, মানে 21, 22, 23, 24। তো এখন ধরো এটা আমি 21, 22, 23 করছি, ঠিক আছে 23। তো 23-এ কী হবে, 23 হবে তোমার 46, ঠিক আছে না, 46 হবে এটা। তো লিখে নেবে এটা 46। 1 একক সমান তোমার কতটি, 2টি, তো এখানে তোমার কাছে 23টি হচ্ছে, 23 মানে 46। আবার দেখো আবার কোন বছরে আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে, সবচেয়ে কম, লাল দেখো কোথায় সবচেয়ে কম, এখানে আছে, তো কোন বছর হচ্ছে 2009। তো লিখে নেব 2009 বছর
আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে। ও কতগুলি শাড়ি বুনেছে বুঝে লিখি। দেখো কতগুলি শাড়ি বুনেছে, এটা হচ্ছে 12 সামনে আছে, তো 12 দুগুণে 24 হবে, 24। তো এটা খাতায় লিখে নিচ্ছি। দেখো লিখব 2011 সালে বা বছরে, সালে লিখে নিচ্ছি এখানে, সালে আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে। ও 46টি বুনেছে, 46টি বুনেছে। আবার 2009 সালে আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে। ও 24টি শাড়ি বুনেছে, এবার দেখো 3 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে কোন কোন বছরে উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। উৎপল কিন্তু অবশ্যই বেশি বুনেছে, উৎপল হচ্ছে তোমার নীল রঙেরটা। দেখো তো কোন কোন বছর আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। তো দেখো এখানে নীল রঙটা এখানে সবথেকে বেশি আছে আমিনা বিবির থেকে, তো এটা হচ্ছে তোমার 2008। আরটা দেখো এটাও বেশি আছে আমিনা বিবির থেকে 2009। তো লিখতে পারি 2008 আর 2009, 2008, 2008 ও 2009 বছরে উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। উৎপল সবচেয়ে বেশি কোন বছরে আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে, কোন বছরে? দেখো এখানে দেখো 2008 সালে সব থেকে বেশি আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে উৎপল। তো লিখে নেব এটা 2008, তো এটা লিখে দেখাচ্ছি। দেখো লিখব 2008 ও 2009 সালে উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। উৎপল সবচেয়ে বেশি 2008 সালে আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে। এবার দেখো 4 নম্বর। 4 নম্বরে দেখো কি বলা হয়েছে, আবার কোন কোন বছরে আমিনা বিবি উৎপলের থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। তো দেখো মানে আমিনা বিবি কিন্তু বেশি শাড়ি বুনেছে উৎপলের থেকে। দেখো এই সালটা মানে 2010 আর 2011। তো লিখে নেব
2010 ও 2011। বছরে আমিনা বেবি উৎপলের থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। এটা করে দিলাম। এবার দেখো আমিনা বেবি সবচেয়ে বেশি কোন বছরে উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে দেখি। এখন দেখো 2011 সালে সব থেকে বেশি উৎপলের থেকে আমিনা বেবি বেশি তাঁতের শাড়ি বুনেছে 2011 সালে। তো লিখে নেব এটা 2011। খাতায় লিখে দেখাচ্ছি, দেখো লিখে নেব যে আবার 2010 ও 2011 সালে আমিনা বিবি উৎপলের থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। আবার দেখো আমিনা বিবি সবচেয়ে বেশি 2011 সালে উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে। বোঝা গেল? তো আমি তোমাদের এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছ। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।